হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। তো আগে একটা ভিডিওতে মূলত আমরা আলোচনা করেছিলাম যে ভারতীয় দর্শনের যে আস্তিক দর্শন সম্প্রদায় রয়েছেন তারা মূলত কয়টি প্রমাণ স্বীকার করেন, তাদের প্রধান প্রতিষ্ঠাতাকে এবং গ্রন্থগুলি কি, ভাষ্যকার কি, এই বিষয়গুলো নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় দর্শনের যে নাস্তিক দর্শন সম্প্রদায়গুলো রয়েছে, অর্থাৎ যে তিনটে নাস্তিক দর্শন সম্প্রদায়, তাদের বিষয়ে, যে তারা কয়টি প্রমাণ স্বীকার করেন, তাদের গ্রন্থগুলো কি, তাদের প্রতিষ্ঠাতাই বা কে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে নাস্তিক দর্শন সম্প্রদায়েরা কিন্তু কোনো রকম কোনো ভাষ্যকার নেই নাস্তিক দর্শন সম্প্রদায়ে, যেটা কিন্তু আস্তিক দর্শন সম্প্রদায়ে রয়েছে। যেমন প্রথম যে নাস্তিক দর্শন সম্প্রদায় রয়েছেন তারা হচ্ছেন চার্বাক। এই চার্বাকের প্রধান প্রতিষ্ঠাতা হলেন গুরু বৃহস্পতি। এ বিষয়ে একটা কথা বলে রাখা ভালো যে চার্বাক দর্শন সম্প্রদায়ের কিন্তু গুরু বৃহস্পতি যে একমাত্র প্রতিষ্ঠাতা, এ কথা কেউ সকলে যে স্বীকার করে তা নয়। অনেকের মধ্যে এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে যে গুরু বৃহস্পতি হয়তো এই চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা নয়। এই চার্বাক দর্শনের বেশ কিছু গ্রন্থ রয়েছে, তাদের মধ্যে, সেই গ্রন্থগুলোর মধ্যে মূল কয়েকটি গ্রন্থ হলো মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ, শঙ্করাচার্যের ব্রহ্মসূত্র ভাষ্য, শান্তরক্ষিতের তত্ত্ব সংগ্রহ, হরিভদ্রসূরির স্বরদর্শন সমুচ্চয় ইত্যাদি। চার্বাকরা কিন্তু মূলত মাত্র একটি প্রমাণই স্বীকার করেন, আর সেটা হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ ছাড়া তারা কিন্তু আর কোনো প্রমাণ স্বীকার করেন না। অর্থাৎ যা দেখা যায় চার্বাক মতো সেটাই একমাত্র সত্য। নেক্সট চলে আসি আমরা বৌদ্ধ দর্শনে। যে বৌদ্ধ দর্শনের যে প্রধান প্রতিষ্ঠাতা তিনি হলেন গৌতম বুদ্ধ, এটা আমরা সকলেই জানি। আর এই বৌদ্ধ দর্শনের প্রধান গ্রন্থটাও আমরা জানি, যেটা কিনা ত্রিপিটক। আর এই ত্রিপিটকটা পালি ভাষায় লেখা, এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি। এই বৌদ্ধ দর্শনের যারা যে কটা প্রমাণ স্বীকার করেন মাত্র দুটো, অর্থাৎ বৌদ্ধ দর্শন মাত্র দুটো প্রমাণ স্বীকার করেন। এক হচ্ছে প্রত্যক্ষ আর দুই হচ্ছে অনুমান। এর পরের টপিক অর্থাৎ জৈন দর্শন সম্প্রদায়। জৈন দর্শনের প্রধান প্রতিষ্ঠাতা হচ্ছে তীর্থঙ্কররা। আর এর গ্রন্থ হচ্ছে, অর্থাৎ জৈন দর্শনের প্রধান গ্রন্থ আগম। জৈন দার্শনিকরা মূলত তিনটি প্রমাণ স্বীকার করে থাকেন: প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। এই জৈন দর্শন সম্প্রদায় সম্পর্কে একটা বিষয় যেটা বলা, সেটা হচ্ছে জৈন দর্শনে কিন্তু মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, যাদের মধ্যে একদম প্রথম যে তীর্থঙ্কর ছিলেন তার নাম হচ্ছে ঋষভদেব, আর যিনি শেষ তীর্থঙ্কর ছিলেন তার নাম হচ্ছে মহাবীর। তো এই ছিল মূলত আজকের এই টপিক, অর্থাৎ ভারতীয় দর্শনের যে নাস্তিক দর্শন সম্প্রদায় রয়েছেন তারা কারা, কে কী স্বীকার করেন এবং তাদের মূল গ্রন্থ প্রতিষ্ঠাতা, এই বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা তোমাদের জন্য আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।